নির্বাচন যত ঘনিয়ে আসছে আলেমদের সক্রিয়তা ততই বাড়ছে। মুফতি আমির হামজা, তারেক মনোয়ার ও কাজী ইব্রাহিমরা জামায়াতে ইসলামীর পক্ষে সোচ্চার হতে শুরু করেছে। এছাড়া মিজানুর রহমান আজহারী ও শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের ভবিষ্যৎ শাসন ক্ষমতা ও অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলছেন। জামায়াতে ইসলামী নিজেদের মতধারার আলেমদের দিয়েও ওয়াজ মাহফিলের নির্বাচন সহ নানা বিষয় তুলে ধরার চেষ্টায় আছে। জামায়াতের পক্ষে কাজ করা এমন কিছু আলেমকে দেখে নিন। শুরুতেই মুফতি আমির হামজা। এই আমির হামজা অতীতে বলেছিলেন তার 14 বংশ আওয়ামী লীগ করে। এছাড়া শেখ হাসিনাকে তিনি 16 কোটি মানুষের জননী বলেও প্রশংসা করেছিলেন। তবে ক্ষমতার পালা বদলে সেই আমির হামজা এখন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী। জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া 3 আসনে জামায়াতের পক্ষ থেকে তাকে মনোনয়নও দেওয়া হয়েছে। আমির হামজার এমন ভুল পাল্টানো দেখে আলোচনা সমালোচনা হয়েছে। তবে জামায়াতের পক্ষে তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জামায়াতকে ভোট দিলে কি কি সওয়াব হবে, কি কি পরিবর্তন হবে তার ওয়াজে সেসব শোনা যায়। অবশ্য ভুলভাল কথা বলার কারণে খোদ জামায়াত থেকেই তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। জামায়াত ঘেঁষা আরেক ইসলামিক বক্তা তারেক মনোয়ার নিজের বক্তৃতার মধ্যে প্রায়শই তারেক মনোয়ার জামায়াতের রাজনীতি নিয়ে কথা বলেন। একবার এক ওয়াজে তিনি জামায়াতের আরেকটা ভার্সন বলে অভিহিত করেছিলেন। এছাড়া তিনি বলেছেন সে গোষ্ঠীটির নেতা জামায়াতের প্রতিষ্ঠাতা আল্লামা মওদুদী। যদিও বাস্তবে তারেক মনোয়ারের এই বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি, বরং মওদুদীর বই নিষিদ্ধ বলে সংবাদ মাধ্যমে জানা যায়। এছাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দরসে নেজামির আলেমদের দোষর আখ্যা দিয়ে তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছিলেন তারেক মনোয়ার। তারই মন্তব্য নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দিয়ে সেটাকে তারেক মনোয়ারের নিজস্ব মতামত বলে জানানো হয়। বলে রাখা ভালো, তারেক মনোয়ারের প্রয়াত পিতা মাস্টার শফিকুল্লাহ জামায়াতের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি সংসদ সদস্য হিসেবেও একসময় দায়িত্ব পালন করেছিলেন। পিতার পদাঙ্ক অনুসরণ করা তারেক মনোয়ার নিজেও এখন জামায়াতের রাজনীতিতে যুক্ত। জামায়াত ঘেঁষা আরেক ইসলামিক আলোচক মুফতি কাজী ইব্রাহিম ভুলভাল বক্তৃতা দিয়ে বহুবার বহু সমালোচনায় পড়া কাজী ইব্রাহিম এখন প্রকাশ্যে জামায়াতের পক্ষে ভোট চাইছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের সাথেও সভা সেমিনারে তাকে দেখা যায়। কাজী ইব্রাহিম বলেছেন, আগামী বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ। জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে তিনি এমন আশাবাদও ব্যক্ত করেছেন। জামায়াতের কোনো রুকন না হলেও এই দলটার সাথে কাজী ইব্রাহিমের ঘনিষ্ঠতা বেশ পুরনো। জামায়াতের সাবেক নেতা কাদের মোল্লা ও মাস্টার শফিকুল্লাহ তাকে স্নেহ করতেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মিজানুর রহমান আজহারীকে জামায়াতের প্রোডাক্ট বলতো দলটির অনেক নেতা। তখন সে নেতাদের বক্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অনেকে। তবে গণ অভ্যুত্থানের পর জামায়াতের সাথে আজহারের ঘনিষ্ঠতা অনেকটাই ফুটে উঠছে। দেশে এসে তিনি বিভিন্ন সভা সেমিনারে কথা বলছেন। সরাসরি জামায়াতের পক্ষে অবস্থান না নিলেও কথাবার্তায় জামায়াতকে তিনি পরোক্ষ সমর্থন দিচ্ছেন। এছাড়া জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তার বাসায় গিয়ে দেখাও করেছেন জনপ্রিয় এই ইসলামিক বক্তা। মিজানুর রহমান আজহারীকে দেশের সম্পদ উল্লেখ করে জামায়াত আমির বলেছিলেন, এ ধরনের সম্পদের যদি জাতি সমাদর না করে তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে। শায়েখ আহমদুল্লাহর ব্যাপারটা অবশ্য ভিন্ন। দেশে যত গ্রহণযোগ্য ইসলামিক ব্যক্তিত্ব রয়েছেন, আহমদুল্লাহ তাদের মধ্যে অন্যতম। জামায়াতের রাজনীতির সাথে তার সংশ্লিষ্টতা কখনো সামনে আসেনি। তবে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, দলটির কর্মী ও সমর্থকদের বড় অংশ চাইছে শায়েখ আহমদুল্লাহকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হোক। সম্ভাব্য নির্বাচনী এলাকা হিসেবে তার জন্মস্থান লক্ষ্মীপুর সদর কিংবা বর্তমান কর্মস্থল নারায়ণগঞ্জের কোনো আসন বিবেচনায় রয়েছে। যদিও তিনি তাতে কতটা সাড়া দেন সেটা এখনো অমীমাংসিত।